এভাবেই নদীর থেকে দেয়ে আসতেছে পানি, ভরে যাচ্ছে বিল, নষ্ট হচ্ছে কৃষকের সোনালী ফসল। সুপ্রিয় দর্শক, কালিয়াকৈর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের মকশবিল থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি। এখান থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে এই কারণে, আমার পিছনে দেখেন পানি, অনেক স্রোত, এ পানিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে বিল। কৃষকের ধান পাকার আগেই কিন্তু তার ধান কেটে ফেলা হচ্ছে, কারণ ইচ্ছে থাকলেও উপায় নেই। গতকালও এ ক্ষেতে বিন্দু পরিমাণ পানি ছিল না, শুধু রাতটা অতিবাহিত হয়েছে। সকালে আজ সেখানে কোমর পানি। ইচ্ছে করলেই কৃষক ডুবে যাওয়া ফসল উঠোনে উঠাতে পারছে না, কারণ কামলার বড়ই উত্তাপ। 1200 টাকা থেকে 1400 টাকা পর্যন্ত কামলা পাওয়া এখন দুঃসাধ্য ব্যাপার। মলিন চেহারা, বোবা প্রায় মুখের ভাষা, হৃদয়ে এক চাপা কান্না, দিশেহারা কৃষক। কি করবে তারা এখন? কি বা করার আছে প্রকৃতি যদি এভাবে হানা দিয়ে যায়? আপনি দেখলে কিছুটা অবাগী হবেন। এভাবে নদীর থেকে ছোট্ট একটি খাল দিয়ে, নালা দিয়ে এভাবে পানি ফুলে বিলের দিকে উপচে উঠতেছে পানি। চতুর্দিকে পানি বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়তেছে। বিল যে ফসলগুলো কৃষক ফলিয়েছিল, যে মাথার গাম পায়ে ফেলে তারা যে ফসলটা ফলিয়েছিল, দেখেন এভাবে খাল থেকে এভাবে বিলের মধ্যে ছড়িয়ে পড়তেছে পুরো এলাকা জুড়ে। এবং সেই এলাকা ডুবে যাওয়ার সাথে সাথে কিন্তু সেই কৃষকের ফসল কিন্তু এখানে এভাবেই তলিয়ে যাচ্ছে। তাই কৃষক কিন্তু দিশেহারা। কি করবে এখন তারা? কৃষক খুব দ্রুততার সহিত যে যেভাবে পারতেছে সে তার ফসল ওঠার চেষ্টা করতেছে। প্রিয় দর্শক, আজ এই মুহূর্তে কৃষকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কৃষক এই সমস্ত ঝামেলা থেকে বেরিয়ে আসুক, তাদের সেই কষ্টার্জিত ফসল তাদের উঠানে উঠুক, আমরা সেই প্রত্যাশা করতেছি গাজীপুর এক্সট্রা নিউজের পক্ষ থেকে। দীর্ঘ একটি সময় পার করে বুকে লালন করা যে ফসল গড়ে উঠাবে, সেই মুহূর্তে তারা এরকম একটি অনাকাঙ্ক্ষিত অবস্থা করবে, এটা তারা কল্পনাও করতে পারেনি। তো সম্মানিত প্রিয় দর্শক, এখানে কিছু জায়গা উঁচু আছে, সেই উঁচু জায়গার ফসল কিন্তু তারা পাকার আগেই কিন্তু অর্ধেক কাঁচা অর্ধেক পাকা ধানও কিন্তু তারা কেটে ফেলতেছে, কারণ পানি যে দ্রুত ভাবে বিলে ছড়িয়ে পড়তেছে, বিলের মধ্যে যেভাবে ঢুকে যাচ্ছে, এ পানি হয়তো কাল সকালেই আমার এই ফসল ডুবে যাবে, সেই ভয়ে সেই আতঙ্কে কিন্তু তারা এই ধান যেভাবে পারুক তারা সবাই মিলে সম্মিলিত ভাবে কামলা দিয়ে যেভাবে পারুক তারা ফসলটি গড়ে ওঠানোর চেষ্টা করতেছে। আমরাও এই কৃষকের প্রতি সমবেদনা জানিয়ে এই কৃষকের প্রতি গাজীপুর এক্সট্রা পক্ষ থেকে সমস্ত প্রকার জোর ঝামেলা অতিক্রম করে তারা তাদের ফসল ঘরে আনুক, এমনই প্রত্যাশা করতেছি। তবে ভিডিওটি যারা দেখেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।